ওয়ালাইকুম আসসালাম। দেখেন ভাই, প্রত্যেকটা নামাজের একটা নির্দিষ্ট সময় আছে। ওই নির্দিষ্ট সময়ের ভেতরেই ওই নামাজকে পড়তে হবে, তা না হলে গোনহা হবে, পাপ হবে। ধরেন জোহরের নামাজের টাইম 12টাতে হইল, 12টা থেকে নিয়ে আসরের সময় হওয়া পর্যন্ত এটা হলো জোহরের নামাজের টাইম। এই টাইমের ভেতরে আপনাকে নামাজটা পড়তে হবে, দেরি হলেও অসুবিধা নেই। কিন্তু যেমন জোহরের টাইম শেষ হয়ে গেল, আসরের নামাজের টাইম ঢুকে গেল, তারপরে যদি পড়েন তো এর জন্য গোনহা হবে, পাপ হবে, গোনহাগার হবেন। তারপরেও যদি বিশেষ কারণ ক্ষেত্রে এরকম হয়ে যায়, তাহলে আগে জোহরের নামাজটা পড়তে হবে, তারপরে আসরেরটা। মানে আগে তো সিরিয়াল হিসাবে জোহরের নামাজ, তারপরে আসরের নামাজ। তো এই হিসাবেই পড়তে হবে। এবার যদি কোনো অসুবিধার কারণে, যে হয়তো পড়া হলো না, কি হয়তো আসরের নামাজের জমাত চলছে, তো জমাত চললেও আপনি জোহরের নামাজের নিয়ত করে আগে জোহরটা পড়বেন, তারপরে এবার তখন আলাদাভাবে আসরটা পড়বেন, একাই একাই হোক বা আর অন্য কোনো লোকের সাথে হোক। আর যদি এরকমও করেন যে যাক আসরের নামাজের জামাতটা চলছে, তো আসরেরটাই হয়তো আপনি নিয়ত করে পড়ে নিলেন, বা হয়তো ভুল করেই পড়ে নিলেন না জেনে, দিয়ে পরে এবার জোহরের নামাজটা পড়লেন, তো এটাও হয়ে যাবে, অসুবিধা নাই। তবে নিয়ম হলো, সঠিক হলো, উত্তম হলো জোহরের নামাজ সিরিয়াল হিসাবে আগে, অতএব এটাকে আগে পড়তে হবে, তারপরে আসরের নামাজ যেটা সেটা পরে পড়তে হবে। আসসালামু আলাইকুম।